আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, এটা প্রায় নিশ্চিত আগামী শুক্রবার ১৩ জুন সকালে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মতবিরোধ চরম পর্যায়ে উপনীত হয়েছে। এই সফরকালে প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, তার সম্মানে রাজকীয় ভোজে অংশ নেবেন, ব্রিটেনের স্পিকার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন, আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার দেখা হবে, চ্যাথাম হাউসে সংলাপে বক্তৃতা করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক অনুষ্ঠান তিনি করবেন। এর সবই ঠিক আছে, কিন্তু এসব কারণের জন্যই এই সফরকে অর্থাৎ লন্ডন সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি চিহ্নিত করতে চাই না, কারণ এমন সফর এই জীবনে প্রফেসর ইউনূস অনেক করেছেন। সরকারের তরফ থেকে বলা হয়েছে এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাওয়া হবে, পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। এই দুটি কাজের জন্য লন্ডন পর্যন্ত যাওয়ার দরকার ছিল কিনা আমি সেই প্রশ্ন উত্থাপন করব। সরকার এবং বিএনপির মধ্যকার মতবিরোধের কথা বলছিলাম। এটি এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এর পেছনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যথেষ্ট দায় রয়েছে তার সরকারের অনেক কর্তা ব্যক্তির এবং তার প্রশ্রয়ে পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ছাত্রদের দল এনসিপির কারো কারো কথা এবং আচরণের। এর মধ্যে আগুনে ঘি ঢালার কাজটি করেছে ডিসেম্বরের বদলে এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণাটি। এসব কারণে বিএনপি ক্রমশ কঠোর অবস্থান গ্রহণের দিকে যাচ্ছিল, অর্থাৎ সরকারের বিরুদ্ধে তারা তাদের জনমতগুলো তৈরি করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল, এমনটাই আমরা জেনেছি। যাই হোক, সেটা বেশি দূর এগোয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের কারণে। জানা গেছে সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ায় এবং সংঘাতপূর্ণ কথাবার্তা বলায় অসন্তোষ প্রকাশ করেছেন বেগম জিয়া। তিনি বলেছেন, সংঘাত নয়, কোনো দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। এরপর থেকেই মূলত বিএনপি নমনীয় হতে শুরু করেছে এবং এরই ফলশ্রুতিতে লন্ডনে এই বৈঠক হতে যাচ্ছে বললেও অত্যুক্তি হবে না। এই বৈঠকে আগামী নির্বাচনের রোডম্যাপ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার পরিবেশ এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কমাতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুত করতে সহায়ক হতে পারে। যদি সত্যি এই প্রত্যাশা মতো ইউনূস তারেক বৈঠকটি শেষ হয়, তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় বা টার্নিং পয়েন্ট হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ দুই নেতা চাইলেই, একমত হলেই বাংলাদেশের জন্য অনেক সুযোগ তৈরি হতে পারে, অনেক সমস্যার সমাধান হতে পারে, নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। কিন্তু আমাদের অর্থাৎ জনগণের প্রত্যাশা এত সহজে পূরণ হবে এটা ভাববার মতো কারণ কি আছে? আমি অন্তত দেখি না। তাই বলে আমাকে নৈরাশ্যবাদী ভাববেন না। আমি মনে করি রাজনৈতিক অনৈক্যের দরজাটা খুলেছেন প্রধান উপদেষ্টা স্বয়ং। বিএনপির সঙ্গে তার সম্পর্কটা তো এমন বাদানুবাদের বা এমন মতবিরোধের ছিল না। আপনারা ৮ আগস্টের পর থেকে গত কয়েক মাসের ঘটনা প্রবাহ একটু বিশ্লেষণ করুন, তখন বিএনপির বলা কথাগুলো একটু শুনুন এবং তারা যে সমস্ত বক্তৃতা বিবৃতি দিয়েছেন সেগুলো আবার একটু নজর বুলিয়ে নিন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বৈঠকের ছবিটি আবার দেখতে অনুরোধ করব। ওই দিন বলা প্রধান উপদেষ্টার কথাগুলো শুনতে বলবো। প্রফেসর ইউনূস একবার বলেছিলেন, সব দল যে সংস্কারে ঐক্যবদ্ধ হয় সেটুকু সংস্কার করেই নির্বাচনে যাব, সংস্কার না হলেও নির্বাচনে যাব। ছোট প্যাকেজ বড় প্যাকেজের কথা তো তিনি বলেছেন, এটি বহুল চর্চিত। অথচ এখন বলছেন একটি দল
পরাজিত দলের সঙ্গে পরামর্শ এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে ষড়যন্ত্র করে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তবে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এর অর্থটা কি? ইউনূস সাহেবের অনুগত দল এবং লোকেরা কথায় কথায় যাকে তাকে ট্যাগ লাগাচ্ছে। তারা বলছে কথায় কথায় বিএনপি সংস্কার চায় না। আমার খুব জানতে ইচ্ছে করে কার কথায় বা পরামর্শে প্রফেসর ইউনূস নিজেই একটি প্রতিপক্ষ হয়ে উঠলেন, নিজেকে লৌহ মানব ভাবতে শুরু করলেন। জাপান সফরকালে তার দেওয়া বক্তব্য যদি সামনে রাখি, তাহলে একথা তো বলতেই হবে ঝগড়াটা বা বিরোধটা তিনিই সূচনা করেছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি লন্ডনে কি কথা বলবেন তারেক রহমানের সাথে? আমরা কি আশা করতে পারি? তিনি কি সমঝোতার পথে হাঁটবেন? কেউ কেউ বলছেন প্রফেসর ইউনূস হয়তো কিছু ছাড় দেবেন, কিন্তু বিনিময়ে এনসিপির জন্য কিছু আসন চাইতে পারেন। গত 10 মাসে ক্ষমতায় থেকে তিনি যেসব অন্যায় করেছেন, অনিয়ম করেছেন, ইচ্ছায় অনিচ্ছায় নৈতিকতা বিসর্জন দিয়েছেন, দিয়ে যেসব সুযোগ সুবিধা নিয়েছেন, ব্যবসা বাণিজ্য বাগিয়েছেন, নিজের কোম্পানির জন্য করে নিয়েছেন, অর্থাৎ গ্রামীণ ফোনের জন্য নিয়েছেন, করায়ত্ত করেছেন, লোকে বলছে সেগুলোর নিরাপত্তা চাইতে পারেন। কারণ ধারণা করছেন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। এমনকি নতুন সরকারের কাছে নিজের জন্য কোনো একটা সম্মানজনক পদবিও চাইতে পারেন, এমন গুঞ্জনও কিন্তু রাজনীতির মাঠে রয়েছে। এমন দাবি বা প্রস্তাব আলোচনায় উঠলে তারেক রহমান কি করবেন? তিনি কি এ বিষয়ে হোমওয়ার্ক করেছেন? তার দল তো তাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছে স্থায়ী কমিটির বৈঠকের পর, এমনটি আমরা জেনেছি। প্রফেসর ইউনূসকে অবশ্য আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি জুন থেকে এপ্রিলে এসেছেন। বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, তিনি কি আরেকটু ছাড় দিবেন? তারেক রহমানও কি ডিসেম্বরে আটকে না থেকে আরেকটু ছাড় দিয়ে সমঝোতার হাত মেলাবেন প্রফেসর ইউনূসের সাথে? তাহলে অবশ্য বর্তমানের যে অচল অবস্থা সেটি দূর হতে পারে। আমরা কারো কাছেই একগুঁয়ে আচরণ আশা করি না। উভয়ের চিন্তায়, মানে দুই নেতার চিন্তায় যেন বাংলাদেশের মানুষ থাকে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধারণের ইতিবাচক মানসিকতা থাকে, এটি বাংলাদেশের মানুষের চাওয়া। তা না করে সরকার যদি মনে করে বিএনপি ও সমমনা দলগুলো সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে, আবার বিএনপির নেতৃত্ব মনে করে সরকার তাদের অগ্রাহ্য করে অন্যদের প্রতি পক্ষপাত করছে, তাহলে কিন্তু সমাধান হবে না। ভয়টা আমাদের এখানেই। শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।